ফেরেশতাদের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তবে তার মধ্য থেকে কয়জন ফেরেশতা সবচেয়ে শ্রেষ্ঠ বা দামি? 4 জন। 4 জনের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ বা দামি ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাম। আর সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দামি হওয়ার মূল কারণ হলো এই কোরআন। আজকে আমরা আল কোরআনের মর্যাদা অন্তরের মধ্যে গেঁথে নেই। তো ফারিস্তাকুলের মধ্যে দামি ফেরেশতা, তার দামি হওয়ার মূল কারণ হলো এই কোরআন। সেই দামি ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম কোরআনে কারিমের থেকে প্রমাণ নেন সূরা তাকবীর 19 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। মহান রব্বুল আলামিন বলছেন এই কোরআন হলো সম্মানিত রসুলের কথা। সম্মানিত রসুল বলতে যাকে পাঠানো হয় তা দূত, তাকে বলা হয় রসুল। সম্মানিত দূতের বাণী কথা, অর্থাৎ মূলত তো কোরআন আল্লাহর বাণী, কিন্তু সেই বাণীটা কার জুবান দিয়ে, কার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন? বলুন না, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো সম্মানিত দূতের কথা বা বাণী, আর মহাশক্তিশালী, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যেমন এই তয়েববাসীরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছিল না, তো জিবরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, হে জিবরাইল তুমি যাও, আমার হাবিবকে ওই তয়েববাসীরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো যে ওই তয়েববাসীদেরকে উনি যদি চান তাহলে আমি ধ্বংস করে দেবো, গিয়ে বলো। জিবরাইল সালাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি যদি চান তাহলে এই তয়েববাসীদেরকে আমি ধ্বংস করে দেব। এই 2টি পাহাড় আছে দুই দিকে, ওই 2টি পাহাড়কে আমি ধরে এইভাবে তয়েববাসীদেরকে চিড়ে চ্যাপ্টা করে দেবো। আল্লাহু আকবার। হ্যাঁ, জিবরাইল সালামের ডানা, একটা ডানা যদি এই পৃথিবীতে একটা গ্রহ এ আকাশে ভাসছে, কিন্তু মহাশূন্যতে আমাদের এই গ্রহটা, আমাদের এই পৃথিবীটা ভাসছে। জিবরাইল সালাম একটা ডানা মারলে না, এক ঝাপটা মারবে, ওসব ধ্বংস হয়ে যাবে। তো জিবরাইল আলাইহিস সালাম শক্তিশালী, জি কুওয়াতিন, তিনি হচ্ছেন শক্তিশালী। আর তারপরে বলছেন ইনদা যিল আরশি মাকিন, এবং মহান সেই আরশের মালিক আল্লাহর কাছে সম্মানিত, মুতাইন সাম্মা আমিন। আর জিবরাইলের কথা সকলেই মেনে চলে, আর জিবরাইল হলো আমানতদার, বিশ্বস্ত। তো জিবরাইল ফেরেশতা দামি হওয়ার মূল কারণ কিন্তু এই কোরআন তিনি নিয়ে এসেছেন। কোরআনের বদৌলতে জিবরাইল ফেরেশতার শেষ